আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় বন্ধুগণ, চলে আসলাম আমাদের আজকে আরেকটি নতুন ক্লাসে। তো আজকে আমরা আসলে শিখবো হচ্ছে সহজে যদি বলি, যারা একদম বিগিনার তাদের জন্য একদম সেরা একটি ক্লাস হবে আজকে। তো আমরা বাংলায় বলি না, আমি যাই, আমি খাই, আমি করি, আমি দেখি, মানে দৈনন্দিন একটা অভ্যাস বোঝায় যা তাকে কিন্তু আমরা ইংরেজিতে বলি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটা হয়তো আমরা অনেকেই নাম আগে শুনিনি বা শুনেছি। তো বেসিক্যালি আমরা বাংলায় যেটা বলি যে আমি খাই, আমি যাই, আমি খাই, আমি যাই, আমি করি, এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলে তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আজকে আমরা চমৎকার একটি সেশন নিব এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সগুলো কিভাবে বলতে হয়, যেটা আমাদের দৈনন্দিন কথোপকথনের মধ্যে ব্যবহৃত হয়। তো আজকে আমি সহজে একদম সেরা একটি ক্লাস নেব। এটার পরে আর এই ধরনের বাক্য বলতে, আমি যাই, আমি খাই, এই ধরনের বাক্য বলতে আর কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো দেখেন, আমি একটু মুছে ফেললাম, বুঝলেন? আমি আপনাকে নতুন করে বোঝাচ্ছি জিনিসটা কি। সহজ একটা জিনিস দেখেন, আচ্ছা কি লিখলাম? জি ও গো। গো মানে কিন্তু যাওয়া। ইট মানে খাওয়া। ডু মানে কি? করা। এই তিনটা জিনিস দিয়ে আমরা খুব সহজে আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা বুঝবো, যে অভ্যাস বোঝায় যেটা। দেখেন, আমরা যদি সাবজেক্ট আই, উই, দে, হি, শি, ইউ, এগুলো কি বলে? সাবজেক্ট মানে কর্তা। তো গো মানে যাওয়া, এর শুরুতে আমি সাবজেক্ট যদি বসিয়ে দিই, সাবজেক্ট কি হলো বলেন তো? আই গো। কি হলো? তো গো মানে কি? গো মানে যাওয়া। গো মানে কি? যাওয়া। তো আই গো মানে কি? আমি যাওয়া। আই গো মানে কি? আমি যাই। আমি আমি যাই। সহজ। ইট মানে খাওয়া। এটার সঙ্গে যদি আমি একটি সাবজেক্ট বসিয়ে দিই, ধরেন ইউ বসালাম। কি বসালাম? ইউ, ওয়াই ও ইউ, ইউ ইট মানে কি? তুমি খাওয়া, নাকি তুমি খাও। ইউ ইট মানে কি? তুমি খাও। সহজ হয়ে গেল না? ডু মানে কি? করা। ডু মানে কি? কোনো কর্ম করা। তো এখানে আপনি একটা সাবজেক্ট বসিয়ে দেন। আই মানে কি? আমি। ডু মানে কি? করা। তাহলে আই ডু মানে কি? আমি করি। আই ডু মানে কি? আমি করি। এটা কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেল। আই ডু মানে কি? আমি করি। এটা একটা বাক্য। আই ডু মানে কি বলেন? হ্যাঁ, আই ডু মানে কি বলেন? আই ডু মানে হচ্ছে আমি করি। এটা কিন্তু এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু পুরো একটা সেন্টেন্স কিন্তু হয়ে গেল। তাহলে আই ডু মানে কি? আমি করি। খুব সুন্দর হয়ে গেল। তাহলে এইগুলো বুঝতে কি আর কোনো অসুবিধা হবে? আমার তো মনে হয় না আর কোনো অসুবিধা হবে। একদম সহজ। প্রথমে আপনি একটি সাবজেক্ট নেবেন, আই, উই, হি, শি, ঠিক আছে? তারপরে কি একটি ভার্ব বসিয়ে দিবেন। তো আমরা আসি আরেকটু প্র্যাকটিস করি আমরা। যেমন আমরা কিছু সাবজেক্ট লিখলাম, আগে কিছু সাবজেক্ট মানে কর্তা। আমি, তুমি, তারা, আমরা, এগুলো কি? কর্তা। আই এটা একটা সাবজেক্ট। উই এটা একটা কি? সাবজেক্ট। দে এটা কি? একটা সাবজেক্ট। ইউ এটা কি? একটা সাবজেক্ট।
হি এটা কি একটা সাবজেক্ট, সাবজেক্টগুলো আমরা দেখলাম। এখন এর সঙ্গে আমরা একটি ভার্ব বসিয়ে দেব, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের কি ফার্স্ট ফর্ম অর্থাৎ সব মূল রূপ যেটা, যেমন গো, ইট, তারপরে কি স্লিপ, এই যেগুলো আছে এই সবগুলো, ঠিক আছে। তাহলে কি আমাদের এই আমি যাই আমি করি এটা হয়ে যাবে সহজেই। যেমন আই, এখানে আমরা লাগিয়ে দিলাম কি ভার্বের মূল রূপ আই গো, আমি মানে কি আই গো মানে কি আমি যাই, উই মানে কি আমরা, উই মানে কি আমরা, তাহলে উইর পরে আমরা একটা ভার্বের মূল রূপ দিয়ে দিই। আমরা জানি যে ভার্বের তিনটা রূপ, আমি এগুলো নিয়ে পরবর্তীতে কোনো ক্লাস আলোচনা করব। তো উই মানে কি আমরা, তাহলে আমরা যাই, তাহলে এখানেও কি গো দিলেই কি আমরা যাই। দে মানে কি তারা, টি এইচ ইউ আই, দে, দে মানে কি তারা, তারা ধরেন খায়, খায়, তাহলে কি ই এ টি, ইট, তারা খায়, শুধু ভার্বটা বসাই দিলে হয়ে গেল, তারা খায়, তারা খায় করে খা, সরি ডাস্টার তো আছেই, খয়া করে খা অবস্থ খা। আচ্ছা, ইউ মানে তুমি তোমরা, ইউ মানে কি তুমি তোমরা, এটা সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়ে থাকে, এটা আপনারা সকলে জানেন। তাহলে ইউ গো অথবা ইউ ইট অথবা কি ইউ আর যা সব বলে না, ইউ স্লিপ, স্লিপ মানে কি ঘুমানো, এস এল ডাবল ই পি স্লিপ, আমরা সেটাই দিই স্লিপ, এস এল ডাবল ই পি স্লিপ, স্লিপ মানে কি ঘুমাও, তাহলে ইউ স্লিপ মানে কি তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি তুমি তুমি, তার সঙ্গে তু, মার সঙ্গে মি, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, ঠিক আছে, তুমি ঘুমাও অথবা তোমরা ঘুমাও, তুমি বা তোমরা, তুমি বা তোমরা। ঠিক আছে, হি, এখন এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে একবচন অনুপস্থিত। এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই মূল ভার্বের মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আসে তাহলে সেখানে হচ্ছে এই বলবেন ইট, স্লিপ, গো এইগুলোই বসবে, কিন্তু শেষে একটা ই অথবা ইএস যোগ হবে, ই অথবা ই। যেমন আমরা বলি যদি সে যায়, সে যায়, তাহলে সে যায় যাওয়ার ইংরেজি কি গো। কিন্তু ভার্বটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে একবচন অনুপস্থিত, সেখানে সরাসরি মূল ভার্ব তো বসবেই, কিন্তু তার শেষে কি এটা যে অনুপস্থিত ব্যক্তি এটা বোঝানোর জন্য শেষে একটা এস বা ইএস যোগ হবে। তাহলে এখানে হচ্ছে ইএস যোগ হবে, ইএস, আর এখানে এখানে যদি হতো তাহলে কি শুধু এস যোগ হতো, মানে যদি ই থাকে সাধারণত যদি ও থাকে তাহলে তারপর হচ্ছে ইএস যোগ হয়। তাহলে হি গোজ মানে কি সে যায়, বুঝতে পেরেছেন। আমরা এখানে আরেকটা জিনিস দিতে পারি এই সবগুলো দিয়ে, যে সে খায়, সে খায়, তাহলে খাওয়ার ইংরেজি কি বলেন ই এ টি, হি ইট, কিন্তু এখানে কি একটা এস বসবে, ইএস না, এখানে কি বসবে এস বসবে, যেহেতু এখানে কনসোনেন্ট আছে। তাহলে সে সে খায়, সে খায়, সে খায়, বুঝতে পেরেছেন। সে ঘুমায়, সে ঘুমায়, তাহলে হি বসবে, তারপরে কি সরি সে ঘুমায়। এখন এখানে কিন্তু কি বসবে হি স্লিপ হবে না, কি হবে একটা এস বসবে, ঠিক আছে, সে ঘুমায়, বুঝতে পেরেছেন, হি স্লিপস, সে ঘুমায়। তো এভাবে কি আমরা সাবজেক্ট পরিবর্তন করে ভার্ব পরিবর্তন করে করে কি তারপরে কি আমরা প্র্যাকটিস করব, একদম সহজ।
শুধু সাবজেক্ট বসাবেন, তারপরে কি ভার্বটা বসাবেন। এর চেয়ে সহজ আর জিনিস নাই। আমরা ধীরে ধীরে আমরা টেন্সগুলো নিয়ে আলোচনা করব, বেশি করে বেসিক যে টেন্সগুলো, অ্যাডভান্স না, বেসিক টেন্সগুলো নিয়ে বেশি আলোচনা করব। তারপরে টেন্সের যে কি বলে এটাকে প্রশ্ন কিভাবে করতে হয় তা শেখাবো। গতকালকে আমি বলেছিলাম আমার বইয়ের ব্যাপারে, এই সব কিছু কিন্তু আমার বইয়ের মধ্যে A to Z আছে, তো সেগুলো আপনারা দেখে নেবেন আশা করি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।